আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, টেকনাফে নার্সারিতে কাজ করার সময় ১৭ শ্রমিক অপহরণ। কক্সবাজারে টেকনাফে পাহাড়ের পাদদেশে বন বিভাগের নার্সারিতে কাজ করার সময় ১৭ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আর সোমবার ৩০ ডিসেম্বর সকাল ৯টার দিকে টেকনাফের হিলা ইউনিয়নের মৌসি এলাকা থেকে তাদের আটক করে নিয়ে গেছে অস্ত্রের মুখে জিম্মি করে। বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের স্থানীয় বিট কর্মকর্তা মোহাম্মদ হোসেন। এরপর পুলিশ এবং এপিবিএনের সদস্যরা তাদের উদ্ধার করতে অপারেশন শুরু করেছে। এরপর জানাবো, সচিবালয় নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা ডিসিকে সরালো ডিএমপি। বাংলাদেশের সচিবালয় নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা উপপুলিশ কমিশনার ডিসি এম তানবির আহমেদকে সরিয়ে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। আজ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত অফিস আদেশে তাকে বদলি করা হয়। জানাবো, গোপালগঞ্জে আগুনে পুড়ে গেছে ৩টি দোকান, ২০ লক্ষ টাকার ক্ষতি। গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩টি দোকান। এতে অন্তত ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ ৩০ ডিসেম্বর ভোররাতে ঘাগরবাজারে খেয়াঘাট বাঙারিপট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে শুরুতেই ব্যর্থ বিপিএল সংগঠকরা টিকিট নিয়ে তুলকালাম। বিপিএলের উদ্বোধনী দিনে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশপাশ এলাকায় পরিণত হয়েছে রণক্ষেত্রে। টিকিট নিয়ে মূলত তৈরি হয়েছে এই সমস্যা। জানাবো, নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলক সহ ৫ জনকে। পৃথক পৃথক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, সিলেটের সীমান্তে ডাব্বরলাং আটক। বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সিলেটের সীমান্তে ডাব্বরলং নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। গতরাত ১২টার দিকে সিলেট সীমান্তের ১২৭২/৬ পিলারের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ওই যুবক। পরে বিজিবির একটি টহল দল তাকে আটক করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। টেকনাফে নার্সারির কাজের সময় ১৭ শ্রমিক অপহরণ। কক্সবাজারের টেকনাফে পাহাড়ের পাদদেশে বন বিভাগের নার্সারিতে কাজ করার সময় ১৭ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার ৩০ ডিসেম্বর সকাল ৯টার দিকে টেকনাফের হিলা ইউনিয়নের মৌসুনি এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের স্থানীয় বিট কর্মকর্তা মোহাম্মদ হোসেন। তিনি জানান, বন বিভাগের নার্সারিতে প্রতিদিন শ্রমিকেরা কাজ করতে যায়। সোমবার সকাল ৮টার দিকে ২০ জন শ্রমিক কাজ করতে যায়। সময় অপহরণকারীরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। অপহরণকারীরা নিয়ে যাওয়ার সময় সেখান থেকে ৩ জন পালিয়ে আসে। বর্তমানে পুলিশ ও এপিবিএনের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন জানান, অপহরণকৃতদের উদ্ধারে পুলিশ ও এপিবিএন সদস্যরা অভিযান শুরু করেছে। সচিবালয় নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা ডিসিকে সরানো হলো ডিএমপি থেকে। বাংলাদেশের সচিবালয় নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা উপপুলিশ কমিশনার ডিসি এম তানবির আহমেদকে সরিয়ে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। রোববার ২৯ ডিসেম্বর ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত অফিস আদেশে জারির মাধ্যমে তাকে বদলি করা হয় ও আদেশে উপপুলিশ কমিশনার সচিবালয় নিরাপত্তা বিভাগ হিসেবে প্রদান করা হয়েছে পিওএম দক্ষিণ বিভাগের ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে
হবে বলে উল্লেখ করা হয়েছে। বুধবার 25শে ডিসেম্বর দিবাগত রাত 1:52 সচিবালয়ে 7 নম্বর ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস 1:54 প্রথম ইউনিট পৌঁছে যায়। সেখানে মোট 20টি ইউনিট নিয়োজিত হয়। এর মধ্যে 10টি ইউনিট সরাসরি কাজ করে 10 ঘন্টা পর বৃহস্পতিবার দুপুর 12:15টার দিকে পুরোপুরি নির্বাপিত হয় সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুন। এছাড়াও আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাক চাপায় সোহানুর রহমান নয়ন নামে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়। এদিকে আগুনে ভবনটির 6ষ্ঠ থেকে 9ম তলায় অবস্থিত 5টি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে যায়। আগুন লাগার কারণ ও উৎস অনুসন্ধানে মন্ত্রিপরিষদ বিভাগের 26শে ডিসেম্বর রাতে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বচ্ছতা নিশ্চিতে প্রয়োজনে আলামত দেশের বাইরেও পাঠানো হবে বলে জানিয়েছে সরকার। গোপালগঞ্জে আগুনে পুড়েছে 3টি দোকান, 20 লক্ষ টাকার ক্ষতি। গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 3টি দোকান। এতে অন্তত 20 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সোমবার 30শে ডিসেম্বর ভোররাতে ঘাগর বাজারের খেয়াঘাট ভাঙাড়িপট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও কোটালীপাড়ার ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোহাম্মদ সোহেল শেখ বলেছেন, বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে লোন নিয়ে ব্যবসা করছিলাম, কিন্তু আগুনে আমার সব শেষ হয়ে গেছে। এখন লোন মওকুফ করে নতুনভাবে লোন না দিলে পরিবার নিয়ে পথে বসতে হবে। অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, ভোর 4:30টার দিকে ঘাগর বাজারে ভাঙাড়ি পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে 2 ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় অগ্নিকাণ্ডে সোহেল শেখের ভাঙাড়ি দোকান, স্টাফিলের অ্যালুমিনিয়াম ও গণেশ ঢালির সয়াবিন তেলের গোডাউন পুড়ে যায়। এতে প্রায় 20 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, আগুনের খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার স্টেশন ঘটনাস্থলে গিয়ে 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে বের করা যায়নি এখনো, তবে ধারণা করা হচ্ছে নাশকতার কারণে এই আগুন লাগতে পারে। শুরুতেই ব্যর্থ বিপিএল সংগঠকরা, টিকিট নিয়ে তুলকালাম। বিপিএলের উদ্বোধনী দিনে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশপাশ এলাকায় পরিণত হয় রণক্ষেত্রে। টিকিট নিয়েই মূলত তৈরি হয়েছিল এই সমস্যা। গতকাল টুর্নামেন্টের মাঠে গড়ানোর আগের দিন টিকিট কখন কিভাবে পাওয়া যায় সেই তথ্য দিতেই দিনের অর্ধেকটা সময় পেরিয়ে যাওয়ার পর বিসিবি জানায়, ফলে সকাল থেকেই অপেক্ষায় থাকা লোকজন শুরু করে গন্ডগোল। সেই রেশ আজও ছিল। টিকিট না পেয়ে বিক্ষোভ শুরু করে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের। টিকিট নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার কারণে পুলিশের সঙ্গে তাদের গতকাল দফায় দফায় মারামারি ও সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয়। এই পরিস্থিতির কারণে রাজশাহী বরিশাল দল তাদের জন্য নির্ধারিত 2 নম্বর গেট দিয়ে মাঠে প্রবেশ করতে পারেনি। তারা স্টেডিয়ামের 4 নম্বর গেট দিয়ে মাঠে প্রবেশ করে।